জীবনের যে বয়সে অনেকেই পড়াশোনার কথা ভাবেন না, সেই বয়সেই নতুন করে বই খাতা হাতে তুলে নেন ৫৪ বছর বয়সী আলী আকবর। পেশায় তিনি বেসরকারি হাসপাতালের কর্মী। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন, পেয়েছেন জিপিএ ৪.৩৫। সাফল্যের হাসি এখন তার মুখে। হেড স্যারের কাছে আসলাম, আসি আলাপ করলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করলো যে কে ভর্তি হবে। আমি বললাম আমি, তোমার ছেলে ভর্তি হবে? না স্যার, আমি নিজে ভর্তি হবো। আকবরের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। ৬ ভাই ও ৫ বোনের সংসারে তিনি দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকটের কারণে অষ্টম শ্রেণীর পর ১৯৮৩ সালে থেমে যায় তার পড়াশোনা। বাবাকে সহযোগিতা করতে শুরু করেন ছোটখাটো ব্যবসা। এরপর বিয়ে, সংসার আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার ব্যস্ততা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই ৮৩ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আমার চেষ্টা ছিল সংসারিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। সংসার জীবনে কঠিন হয়ে গেল। হ্যাঁ, এই লেখাপড়ার দিক হারিয়ে ফেললাম, পথটা হারিয়ে ফেললাম। সংসারের সীমিত আয়, একদিকে পরিবারের খরচ, অন্যদিকে সন্তানদের লেখাপড়া। তবুও সন্তানদের শিক্ষার ক্ষেত্রে পিছপা হননি আলী আকবর। ২০১৫ সালে মেয়ে নার্সিং পাশ করেন আর ছেলে ইসমাইল হোসেন ভর্তি হন মেডিকেল কলেজে। ২০১৯ সালে এমবিবিএস শেষ করে ৪২তম বিসিএসে চিকিৎসক হিসেবে যোগ দেন তিনি। বাবার এমন সাফল্যে খুশি সন্তানেরা। সংসারের নানান কাজে বা ব্যস্ততার জন্য আমার বাবা পড়াশোনা করতে পারেনি, অনেক আগে ছাড়িয়ে দিয়েছে। তারপরে যখন আমরা বড় হলাম, চাকরিতে জয়েন করলাম, তখন আমার বাবার ইচ্ছা ছিল যে পড়াশোনা করবে। এই জন্য সে পড়াশোনাতে ভর্তি হলো স্কুলে, এবং তাকে আমরা স্কুলে ভর্তি করলাম, এবং ২ বছর পড়াশোনা করার পর এই তো রেজাল্ট। আলী আকবরের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়, এখন থাকেন রাজশাহীতে। সেখানকার নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখায় ভর্তি হয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। সন্তানদের স্বপ্ন পূরণের পর নিজের স্বপ্নকেও বাস্তবে রূপ দিয়েছেন আলী আকবর। তার এই সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়, বরং বয়সকে পেছনে ফেলে নতুন করে শুরু করার এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।